ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনস্কামনা পূর্ণ করে। আমি আজকে রিডিং নিয়ে চলে এলাম। আজকে রিডিংটা আমি করব। দেখো, আমরা সবাই ঈশ্বরের সন্তান। আমরা সব সময় যা কিছু চেয়ে থাকি সেটা ইউনিভার্সের কাছে চেয়ে থাকি, ঈশ্বরের কাছে চেয়ে থাকি। আমাদের দুঃখ সুখ সব কিছু ভগবানের সাথে ভাগ করে নিই। ভগবানের যখন খুব দুঃখ আসে তখন ভগবানের উপরে সঁপে দিই, ইউনিভার্সের উপরে সঁপে দিই। তিনি যা করবেন করবেন। যখন আর মানুষ পেরে ওঠে না, যখন আর সে কোনো দিকে কুল কিনারে পায় না, রাস্তা পায় না, তখন সে ইউনিভার্সের শরণাপন্ন হয়ে যায়, ইভেন ঈশ্বরের উপর ভরসা করে। তাই আজকে আমি রিডিংটা করব। দেখুন, আপনার সঙ্গে ন্যায় হচ্ছে, অন্যায় হচ্ছে, যাই হচ্ছে, দুঃখ পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন, আপনার জীবনে আয় উন্নতি নেই, আপনি অনেকটা প্রবলেমে আছেন, রিলেশনে প্রবলেমে আছেন, পারিবারিক প্রবলেমে আছেন, যাই কিছু প্রবলেমে পড়ে থাকেন না কেন, আপনার আড়ালে কি হচ্ছে, ঠিক আছে, আপনি কিসের জন্য প্রবলেমে পড়েছেন সেটাই আজকে জানবো। চ্যানেলটাকে ফলো করে দেবে, ইভেন লাইক করে শেয়ার করে দেবে। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক আমার তরফ থেকে আশীর্বাদ, মা তারার তরফ থেকে আশীর্বাদ। ইভেন যারা নতুন ভিউয়ার্স আছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে পাশে থাকবে, ঠিক আছে। হাইপ বলে একটা অপশন আছে ইউটিউবে, অবশ্যই দেবে। আর তোমরা সবাই জানো কি করতে হয়, কানেক্টেড হতে হয়। যখন রিডিং দেখবে তখন নিজের মনের উইশটা চ্যান্ট করবে, ইভেন নিজের মনকে পজিটিভ রাখবে, পজিটিভ ফিল করবে, দেখবে তোমার মানে না হওয়া কাজগুলো দেখবে হয়ে যাবে, ঠিক আছে। আপনার আড়ালে যা হচ্ছে ইউনিভার্স তা বোঝানোর চেষ্টা করছে, সেটা আপনি বুঝতে পারছেন না। হয়তো আপনার আড়ালে কী হচ্ছে, আপনি কেন কষ্ট পাচ্ছেন, আপনার রিলেশনে কেন বাধা আসছে, কেন আপনার সাথে এই ঘটনাগুলো ঘটে থাকে, এগুলোই আজকে জানবো ট্যারোর মাধ্যমে। দেখব কি আছে। 2 অফ সোর্স, 4 অফ কয়েন্স, 2 অফ কয়েন্স, আর দুটো কার্ড দাও ইউনিভার্স। চলে এসছে একটা, আর একটা, এটা 7 অফ সোর্সের কার্ড এসছে। আর একটা কার্ড দাও ইউনিভার্স। চলে এসছে। আমি কার্ড নিই না, কারণ যেটা ইউনিভার্স গাইড করবে সেটা কিন্তু তোমাদের জন্য ভালো হবে, সেটা পজিটিভ কার্ড হোক আর নেগেটিভ কার্ড হোক, ঠিক আছে। তোমাদের সতর্ক তোমাদের করে দেবে ইউনিভার্স। কোন পথে চলবে, কিভাবে চলবে, কি বলবে, কিভাবে থাকবে, নানান কিছু গাইডনেস থেকে যায় এই রিডিংয়ের মাধ্যমে। তোমরা সেগুলোকে ফলো করবে। হর হর মহাদেব অবশ্যই কমেন্ট করবে, দেখবে মনোবাঞ্ছা অবশ্যই পূর্ণ হবে। এখানে কেউ আছে যে তোমাকে আড়াল থেকে মানে কষ্ট দিচ্ছে। সে হয়তো ফেস টু ফেস তোমার সাথে কোনো টর্চার করছে না, তোমাকে কিছু বলছে না, তুমি হয়তো বুঝতে পারছো না, বাট আড়াল থেকে সে উৎসাহিত করছে, যে ব্যক্তিকে মানে উত্তপ্ত করে দিচ্ছে, যে ব্যক্তিকে মানে সে হচ্ছে চালনা করছে, সেই ব্যক্তির কথা অনুযায়ী তোমার উপরে হয়তো টর্চার হচ্ছে, তোমার উপরে হয়তো অন্যায় হচ্ছে।
তুমি সেক্ষেত্রে বুঝতেই পারছো না যে তোমার সামনে যে আছে তুমি তাকে বুঝতে পারছো সেই মানুষটি তোমার সাথে অন্যায় করছে, বাট সেই মানুষটি যে অন্যায় করছে কী কারণে করছে, কেন করছে, যার সাথে থাকতে হবে, যার সাথে ঘুম থেকে উঠলে সময় কাটাতে হবে, বাট সেই মানুষটাই যদি তোমার সাথে সবসময় অত্যাচার করে, তোমাকে অবহেলিত মনে করে, তোমাকে নানান রকম টর্চার করে, তাহলে সেক্ষেত্রে তুমি তো ভালো থাকতে পারবে না, সে নিজেও ভালো থাকতে পারবে না, তোমাকেও ভালো রাখতে পারবে না। তোমার ওই আড়ালে এমন কোনো ব্যক্তি আছে যে আড়াল থেকে তোমার ক্ষতি করার চেষ্টা করছেন। তোমার ক্ষতি যদিও তিনি করতে পারছেন না, বাট দেখা যাচ্ছে ক্ষতি করতে পারছে না জন্যই যে তিনি এত উত্তপ্ত, তার মনের মধ্যে রাগ, অভিমান, তিনি নানান রকম তোমাকে মানে যন্ত্রণা দিচ্ছে, তোমাকে নানান রকমভাবে কথা শোনাচ্ছে, তোমাকে নানান রকমভাবে পরিচালনা করছে, তুমি কিছুই বুঝতে পারছো না। বাট এমন হতে পারে যে তোমার পরিবারের মধ্যে হয়তো তোমার সাথে অন্যায় করছে, তুমি বুঝতে পারছো, বাট আড়াল থেকে কে করছে সেটা তো বুঝতে পারছো না। ঠিক আছে, এখানে টু অফ কাপস এসছে, টু অফ সোর্স এসছে। এই টু অফ সোর্স তুমি যেভাবে আছো, যেভাবে মেনে নিয়েছো, সেইভাবেই তুমি তোমার থাকাটা আমি উচিত মনে করি, কেননা একদিন তোমার জয় অবশ্যই হবে। কারণ এখানে দেখো টু অফ কাপস তোমাকে হয়তো পরীক্ষা করছে, তোমাকে হয়তো বাজিয়ে দেখছে তুমি কেমন মানুষ, তোমার নামে হয়তো দুটো উল্টো পাল্টা কথা বলছে, তোমার মন মানসিকতা ভেঙে যাচ্ছে, তুমি নানান রকম প্রবলেম ফেস করছো, তুমি কোনোভাবে শান্তি পাচ্ছ না, তোমার হয়তো খুশি জীবনটা তুমি খুশি মতো ইউজ করতে পারছো না, ভালো থাকতে পারছো না, বাট তুমি যেটাই করতে যাও সেটাই দেখা গেল তারা ভুল ধরছে, অন্যায় করছো, অন্যায় তোমাকে সাব্যস্ত করছে, সেক্ষেত্রে তুমি কি করবে? দেখো এখানে আমি বলবো তোমার মন মানসিকতা চেঞ্জ করতে হবে, কেননা তুমি মনের দিক থেকে খুব একজন দুর্বল মানুষ, তোমার মনের শক্তিটা তুমি কাজে লাগাতে পারছো না, যার দরুন তোমার সাথে তারা দিনের পর দিন অন্যায় করে যাচ্ছে। যখন দেখবে তুমি রুখে দাঁড়াবে, যখন দেখবে তুমি প্রোটেস্ট করবে, যখন দেখবে তুমি ন্যায় অন্যায় বিচার করতে শিখে গেছো, তখন দেখবে তারা তাদের ভুলটা দেখতে পাবে। কারণ তোমার আড়ালে যারা করছে তাদেরকে তুমি এন্ট্রিটা দেবে না, ঠিক আছে? তাদের সঙ্গে হয়তো এমন কিছু রিলেশন আছে যেখানে তোমাকে এন্ট্রি দিতেই হচ্ছে, যেখানে তোমার সেই মানুষটার সাথে রিলেশন রাখতেই হচ্ছে। সেক্ষেত্রে তুমি কি করবে? সেক্ষেত্রে মানুষটা যতই তোমার সামনে থাক, দূরে থাক, তাকে তুমি ফিল করবে না, তাকে অ্যাভয়েড করে চলবে, তার সাথে কোনো রিলেশন নেই এরকম একটা ফিলিংস মনের মধ্যে রাখবে। দেখবে তুমি যখন এই কাজগুলো করবে তখন দেখবে অটোমেটিক ওই মানুষগুলো মানে নিস্তেজ হয়ে যাবে, কনফিউজ হয়ে যাবে, যে কী রে আমি এত কিছু করছি, এত বলছি, এত কষ্ট দেবার চেষ্টা করছি, ও তো ভালো আছে, ও তো খুশি আছে, ও তো আনন্দে আছে, হ্যাঁ, ও তো ওর পরিবারকে নিয়ে ভালো আছে, সুখে দিন কাটাচ্ছে। যখনই ওদের মনে এইরকম একটা ফিলিংস আসবে তখনই তুমি মনে করবে যে তোমার কাজ সাকসেস হয়ে গেছে। এটা করতে হবে তোমাকেই, তোমার পরিবার তোমার সাথে অন্যায় হচ্ছে, প্রোটেস্ট তো তোমাকেই করতে হবে। যখন তুমি দুর্বল ভাব দেখাবে, যখন তুমি তোমার মানে শক্তি নেই, তুমি হচ্ছে অসহায়, তোমার হচ্ছে অর্থ নেই, তুমি নানান কারণে হয়তো বিভ্রান্ত হয়ে থাকো, সেই কারণে হয়তো তোমার সঙ্গে টর্চার করছে। তুমি কোনো জব করো, তুমি কোনো কাজ করো, তুমি তোমার নিজেকে ভালোবাসো, নিজেকে ফলো করো, নিজেকে সুন্দর রাখার চেষ্টা করো, নিজের মনের মধ্যে এরকম ফিলিংস তোমার রাখতে হবে যে আমার সব আছে, আমার
স্বামী আছে, আমার ওয়াইফ আছে, আমার পরিবার আছে, আমার পাশে আছে। যারা আমার পাশে আছে তারাই আমার অস্ত্র, তাদেরকে নিয়ে আমি ভালো আছি। এই যে ভালো আছি, তুমি যে যখনই মনের মধ্যে ফিল করবে যে আমি বেটার আছি, ঠিক আছে, তখন দেখবে ধীরে ধীরে তুমি সেই রাস্তায় এগোতে থাকবে। আর তোমার সাথে যারা অন্যায় করছে, যারা তোমার আড়ালে তোমার ক্ষতি করার চেষ্টা করছে, তারা দেখবে অনেকটা দূরে সরে যাবে। এই কথাগুলো সবসময় আমি বলি তোমাদেরকে, যে নিজেকে ফোকাস করো, নিজের মনের শক্তিকে কাজে লাগানোর চেষ্টা করো। তোমার মধ্যে সব শক্তি আছে, তাদের মধ্যে যদি তোমার ক্ষতি করার টেন্ডেন্সি থাকে, তোমাকে কষ্ট দেওয়ার টেন্ডেন্সি থাকে, তাহলে সেই সেই ফিলিংসটা কিন্তু তোমারও আছে, তোমার মনের মধ্যে আছে। তোমার হয়তো বিবেকে বাধা দিচ্ছে, তুমি হয়তো করতে পারছো না, বাট আমি করতে বলছি না, তুমি করবে না, সেগুলো করবে না। তুমি করবে কি, তাকে লেট গো করবে, তাকে একদমই ফিল করবে না, তার নাম নেবে না, তার সাথে তার সামনে যাবে না। যদিও যেতে হয়, মনে হচ্ছে তুমি একটা অতিথি সেবা করছো, এরকম ফিলিংস তোমার মনের মধ্যে রাখতে হবে, ঠিক আছে? যখনই দেখবে যে বাইরের কোনো ব্যক্তি যদি তোমার জীবনে প্রবলেম করে, সেই বাইরের ব্যক্তিকে তুমি তোমার শক্তি দিয়েই সরাতে পারবে। তুমি যুদ্ধ করবে, তুমি লড়াই করবে, প্রতিবাদ করবে, নিজের মনোবল বাড়াবে। দেখবে তোমার আড়ালে যারা তোমার ক্ষতি করছে, করার চেষ্টা করছে বা করেছে, তারা দেখবে যে বুঝতে পারবে যে তারা যে একে আর কিছু বলা যাবে না, এর সঙ্গে আর কোনো কিছু করা যাবে না, ভয় পাবে তোমাকে, ঠিক আছে? এখানে তুমি ভয় পাচ্ছ, তুমি ভয় দেখাবে, ঠিক আছে? এখানে এসছে 4 অফ কয়েন্সের কার্ড। 4 অফ কয়েন্সের কার্ড, তোমার যেটা তোমার সেটা তোমারই আছে, সব কিছু তোমার আন্ডারে চলে আসবে। যা কিছু তুমি চাইছো, মানে তুমি চাইছো যে সব কিছু আমার হাতে থাকবে, আমার সয় সম্পদ, টাকা পয়সা আমাকে হেল্প করবে, আমার হাতে অনেক অজস্র পয়সা থাকবে, আমি আমার মতো করে চলার চেষ্টা করব, আমি আমার স্বাধীনতা ভাবে চলবো। সেই দিনগুলো তোমার চলে এসেছে, ঠিক আছে? কারণ ইউনিভার্স কিছু তোমাকে যে মেসেজগুলো দিচ্ছে, সেই মেসেজগুলোকে তোমার ফলো করতে হবে। তুমি তোমার মন মানসিকতাকে সবার প্রথমে চেঞ্জ করতে হবে, নিজেকে ফলো করতে হবে। তুমি এটা ফলো করবে যে তুমি ঘুম থেকে উঠে কি করছো, কোনটা ঠিক করছো, কোনটা ভুল করছো, কি বলছো আর কি বলছো না, সব কিছু তুমি ফলো করবে। ফলো করার পরে তাদের কথাগুলো ফলো করবে। যদি দেখছো যে তোমার মধ্যে কোনো ভুল ত্রুটি নেই, তুমি কোনোভাবেই ভুল করছো না, তারাই তোমার উপরে অন্যায় করছে, ইভেন আড়াল থেকে কেউ অন্যায় করছে, তখন দেখবে তুমি তোমার নিজেকে পাল্টাতে পারবে। কারণ তোমার মনে তখন শক্তিটা কাজে লাগবে। তুমি বুঝতে পারছো যে আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো ভুল করিনি। দেখো, তুমি সারাদিন কথাবার্তা বলছো, ঝগড়াঝাটি যাই করছো, অশান্তি করছো, যাই করছো, বাট তোমাকে আগে ফলো করতে হবে তোমার নিজের কী মানে গুণ আছে আর তোমার অন্যায় আছে, তোমাকে আগে সেটা ফলো করতে হবে। তুমি সেটা যদি ফলো করো, তাহলে দেখবে তোমার জীবনে যারা ক্ষতি করার চেষ্টা করছে, যারা তোমার আড়াল থেকে তোমার ক্ষতি করছে, তাদের দেখবে তারা নিজের থেকেই সরে যাবে। কারণ তুমি যখন ভাববে যে আমি সঠিক, তখন তুমি প্রতিবাদ করতে সক্ষম হবে, তোমার মধ্যে সেই শক্তিটা চলে আসবে। ইভেন কি 2 অফ কয়েন্সের কার্ড এসছে। এই 2 অফ কয়েন্স তোমার ভালোবাসার মানুষ বলো, তোমার সংসার বলো, তোমার পরিবার বলো, তোমার ঘরের অশান্তি বলো, যাই কিছু বলো, সব কিছু সমাপ্ত হতে চলেছে। কারণ 2 অফ কয়েন্সের কার্ডটা হচ্ছে একটা পজিটিভ কার্ড, অত্যন্ত পজিটিভ কার্ড। চারিদিক থেকে মানুষ যখন সুরক্ষিত থাকে, তখন পজিটিভ কার্ডটাই কিন্তু ইউনিভার্স দেয়।
তার মানে তুমি যেই প্রবলেমই থাকো না কেন, এনি প্রবলেম, তোমার প্রবলেমগুলো তুমি সলভ করতে পারবে, সেই শক্তিটাও তোমার মধ্যে আছে। ইভেন তুমি শক্তি পাবে, তোমার মনোবলকে বাড়াতে হবে, ঠিক আছে? তুমি যাই ম্যানিফেস্ট করছো, যাই কষ্ট করছো, যাই নাকি ঈশ্বরের কাছে প্রার্থনা করছো, ইউনিভার্সের কাছে প্রার্থনা করছো, সেই প্রার্থনা তোমার সফল হতে চলেছে। এখানে 7 অফ সোর্সের কার্ড এসছে। এমন একটা সিচুয়েশন আসবে, এমন একটা সময় আসবে যে তারা তোমাকে ভয় পাবে, তারা তোমাকে ভয় পাবে, তোমার সাথে কথা বলতে ভয় পাবে, তোমাকে কিছু বলতে ভয় পাবে, ইভেন তোমাকে মানে দায়িত্ববান মনে করবে, যে তোমাকে একটা কিছু বলবে, হয়তো দেখা গেল সেটা বলতে গিয়ে তাদের মনের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে ওকে কিছু বলতে পারবো না, কারণ অন্যায়টা আমরা করেছি। তখন তাদের মনে সেই ফিলিংসটা কাজ করবে। যখনই তুমি রুখে দাঁড়াবে, যখনই তুমি অন্যায়ের প্রতিবাদ করবে, তখনই দেখবে তারা কিন্তু তাদের নিজেদের ভুলটা বুঝতে পারবে। তৎক্ষণাৎ দেখবে তাদের মনের মধ্যে পরিবর্তন আসবে। এই কাজগুলো তোমরা প্রত্যেকেই করবে, প্রত্যেকেই করবে। নিজের মনোবলটাকে বাড়াতে হবে। এবার মনে করো তুমি তোমার রিলেশন নিয়ে প্রবলেমে আছো, তুমি দেখা গেল তোমার পরিবার মিলে তোমার সংসারটাকে ভাঙার চেষ্টা করছে, ইভেন তোমার হাজব্যান্ড ওয়াইফকে হয়তো দেখা গেল তোমার থেকে সেপারেশনে রেখেছে, তোমার থেকে দূরত্ব বজায় রেখেছে, তোমার কথা শুনছে না, তোমাকে ভালোবাসছে না, ওই মানুষগুলোর জন্য তোমাকে ভালোবাসছে না, তোমাকে কোনোভাবে সাহায্য করছে না, তোমার সাথে ভালো বিহেভিয়ার করছে না। সেক্ষেত্রে তুমি কি করবে? সেক্ষেত্রে তুমিও সেটাই করবে, তুমিও সেটাই করবে। তুমি তাদের সঙ্গে ভালো বিহেভিয়ার করবে না। তিনি যেমন ব্যবহার তোমার সাথে করছে, তুমি সেম টু সেম ব্যবহার তাদের সাথে করবে। যখন তিনি একটা তোমাকে বাজে কথা বলবে, তুমি উল্টো একটা বাজে কথা বলে দেবে। যখনই দেখবে যে তার কথার উপরে তুমি কথা বলছো, তখন দেখবে ও থেমে যাবে। এই দুনিয়াটা খুব কঠিন, খুব কঠিন। আগে নিজেকে তোমার সামলাতে হবে, নিজেকে তোমার বুঝতে হবে যে আমি ঠিক না ভুল। তাহলে দেখবে তোমার ধীরে ধীরে সব প্রবলেমগুলোই সলভ হয়ে যাবে। যে কোনো প্রবলেমে তুমি থাকো না কেন, ইউনিভার্স তোমাকে শক্তি দিয়েছে, তোমাকে জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে, তোমার সুন্দর চলাফেরার জন্য জীবন দিয়েছে, তোমার সুরক্ষিত একটা শরীর দিয়েছে, ঠিক আছে? সেটা সৎ কাজে লাগানোর চেষ্টা করো। দেখো, আমরা বলি যে আমাদের এটা চাই, সেটা চাই, অমুক চাই, তমুক চাই। দেখো, আমরা যদি একবার মনে করি আমাদের কিচ্ছু লাগবে না, আমরা শুধু ভগবানকে চাই, কিচ্ছু লাগবে না, আমি শুধু ঈশ্বরকে চাই, যদি এটা তোমরা কেউ করতে পারো, সেটা তোমাকে অন্তর আত্মা দিয়ে করতে হবে, ইভেন কি সব ত্যাগ করতে হবে। তোমার লোক দেখানো মনে করছো ত্যাগ করছো, বাট তুমি কিন্তু ত্যাগ করছো না, তুমি কিছু পেতে চলেছো। আমার কিচ্ছু প্রয়োজন নেই, ইভেন কি আমার দেহটারও প্রয়োজন নেই, আমি আমার আত্মা ঈশ্বরের সাথে বিলীন করে দিয়েছি। আমার আত্মা ঈশ্বরের চরণে আছে, ইউনিভার্সের কাছে আছে, যা করেন ইউনিভার্স করবেন। যদি আমরা এটা করতে পারি না, তাহলে আমাদের জীবনে আমরাও বিশাল বড় লোক থাকতাম, বিশাল রাজরাজত্বের মালিক থাকতাম। আমরা সেটা করতে পারি না, আমরা উল্টো পথে চলি, আমরা উল্টো দিকে চলি, যার জন্য আমাদের জীবনে এত কষ্ট। আমরা একটা জায়গায় যদি সব কিছু সঁপে দিয়ে ছেড়ে দিয়ে থাকি, তবে তোমার জীবনে পরিপূর্ণতা ভাবে সব কিছু পাবে। জীবনে মানে
অলৌকিক ঘটবে। আর তুমি যখন সেটা করবে তখন দেখবে তোমার মধ্যে একটা ঊর্জা কাজ করবে, তোমার মধ্যে একটা পজিটিভিটি কাজ করবে। তোমার মানে ভুল পথে তুমি কখনোই যেতে পারবে না। তুমি নিজেই বুঝতে পারবে যে কোনটা ভুল কোনটা ঠিক। ইউনিভার্স তোমাকে তখন গাইড করে দেবে। এই গাইডনেসটা আমরা ইউনিভার্স থেকে নিয়ে থাকি, বাট ইউনিভার্সের ওপর সব কিছু আমরা ছেড়ে দেই না। আমরা নিজেরাও কিছু ধরে রাখি, আমরা নিজেরাও কিছু কর্মক্রিয়া করি, যার জন্যই আমাদের জীবনে এত প্রবলেম, আমাদের জীবনে এত বাধা, এত কষ্ট, রিলেশন নিয়ে কষ্ট, অর্থ নিয়ে কষ্ট, পরিবার নিয়ে কষ্ট, আমরা অর্থনৈতিক দিকে কষ্ট, আমরা কষ্ট পেয়ে থাকি। সব কিছু যদি আমরা ঈশ্বরের উপর ছেড়ে দিই তাহলে আমাদের কোনো কষ্টই হবে না। কেন বলছি এতগুলো কথা? এই যে এখানে কার্ডটা এসেছে, টেন অফ ভ্যানের কার্ড এসছে, ঠিক আছে? এটা একটা সফলতার চরমে উঠেছে, তোমার সফলতা চরম দোরগোড়ায় আছে। তুমি একজন যে ভালো মানুষ, তোমার মন মানসিকতা ভালো, তুমি অন্যায় না ন্যায় পথে চলছো, তাহলে তোমার জন্য এই স্বর্গের সিঁড়িটা, সফলতার সিঁড়িটা তোমার জন্য। তোমার সঙ্গে যে যতই অন্যায় করুক, যে যতই তোমার ক্ষতি করার চেষ্টা করুক, তোমার আড়ালে যে যাই কিছু করুক না কেন, ভাগ্য তোমার সাথ দিচ্ছে। ইউনিভার্স তোমাকে এটাই বোঝানোর চেষ্টা করছে যে তোমার লাক ফেভারে আছে, তোমার লাক ফেভার করছে। তুমি তোমার জীবনে যা চাইছো তাই তুমি পাবে, এটাই ইউনিভার্স বলছে। তুমি তোমার সুখী জীবনযাপন করতে পারবে, তোমার পরিবারকে তুমি পাশে পাবে। এখানে দেখো, এখানে বটম অফ দ্য ডেক এসছে এইসব সোর্সের কার্ড। এটা হচ্ছে নানান রকম ব্যারিকেড থেকে তুমি বেরিয়ে আসছো, মানে তোমাকে চারিদিকে জালে আটকিয়ে রেখেছে, ঠিক আছে? এবার তুমি ইউনিভার্স এবার তোমাকে একটা কোনো অস্ত্র দিয়েছে, যে অস্ত্রের দ্বারায় তুমি সেই জাল কেটে বেরিয়ে আসতে চলেছ। মানেটা বুঝতে পেরেছ? তুমি যে জালে জড়িয়ে আছো সেই জাল থেকে তুমি বেরিয়ে আসতে চলেছ। মানে তোমার জীবনে যা কিছু প্রবলেম আছে সে সব কিছু প্রবলেম তুমি সলভ করতে চলেছ। তোমার দুঃখ বলো, কষ্ট বলো, তোমার ভালোবাসা বলো, তোমার পরিবার বলো, সন্তান বলো, যাই বলো না কেন, সব কিছু তোমার ঠিক হতে চলেছে। আর ভাবনা নয়, আর চিন্তা নয়, ইউনিভার্স কিছু বোঝানোর চেষ্টা করছিল তোমাকে। তুমি যদি বুঝতে পারো তবে তোমার ভালো, আর যদি বুঝতে না পারো সেটাও তোমার ভালো। কারণ আমরা আমাদের মন আমরা নিজেরাই পরিচালনা করি, তাই আমরা নানানভাবে কষ্ট পেয়ে থাকি, ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আগামী ভিডিওর অপেক্ষা করবে। সবাই মনোবাঞ্ছা পূর্ণ করো, ঈশ্বরের কাছে প্রার্থনা করো, এটাই আমি তোমাদেরকে বলবো। অবশ্যই তোমাদের মনোবাসনা পূরণ হবে।